আপনার বাগানে অনেক দিন হলো জবা গাছ লাগিয়েছেন, কিন্তু জবা গাছে সেরকম কুড়ি আসছে না। বাজার থেকে নামি দামি সার কিনে গাছে দিচ্ছেন, তাও কোনো কুড়ি আসছে না। যদিও আপনি নিয়মিতভাবে জবা গাছ সঠিক পরিচর্যা করছেন, সঠিক খাবারও দিচ্ছেন, তাও আপনার গাছে কুড়ি আসছে না। তার মানে এমন তিনটি ভুল আপনি আপনার জবা গাছের ওপর করছেন, তার কারণেই আপনার জবা গাছগুলিতে কুড়ি আসতে সমস্যা হচ্ছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন তিনটি ভুলের কারণে আপনার জবা গাছে কুড়ি আসছে না। তো বন্ধুরা, সেই তিনটি কারণের মধ্যে প্রথম কারণ হলো মাটি। অনেকে কি করেন, গাছ নার্সারি থেকে এনেই যে কোনো মাটিতেই প্রতিস্থাপন করে দেন। হাতের কাছে যে মাটি পান তাতেই গাছ লাগিয়ে দেন। কিন্তু এই বিষয়ে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ নতুন গাছের ক্ষেত্রে মাটি খুব গুরুত্বপূর্ণ। আপনি যেরকম মাটিতে গাছ বসাবেন, গাছের বৃদ্ধি সেই হিসাবেই হবে। কখনো খুব টাইট মাটি, যে মাটিতে জল জমে থাকে, কিছুদিন পরে মাটি ফেটে যায়, সেই রকম মাটিতে কখনোই গাছ লাগাবেন না, কারণ এই মাটিতে গাছের গ্রোথ ভালো হবে না। এই রকম টাইট মাটিতে রুটের গ্রোথ ভালো হয় না, আর রুটের গ্রোথ ভালো না হলে গাছের গ্রোথও কখনো ভালো হবে না, কারণ এই রকম টাইট মাটিতে গাছ রুট ভালোভাবে চালনা করতে পারে না, এবং রুট ঠিকমতো নিউট্রিশন মাটি থেকে গ্রহণ করতেও পারে না। সেই জন্য জবা গাছ বসাবার আগে মাটিটা ভালোভাবে বানিয়ে নেবেন। জবা গাছ সবসময় ঝুরঝুরে মাটি পছন্দ করে। এই ঝুরঝুরে মাটি বানাবার জন্য যে কোনো গার্ডেন সয়েল 50% নিয়ে তার মধ্যে 40% যে কোনো কম্পোস্ট, যেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, পাতা পচা সার বা পুরনো গোবর পচা সার মিশিয়ে নেবেন, এবং তার সঙ্গে 10% লাল বালি মিশিয়ে মাটিটা ঝুরঝুরে করে নেবেন, যাতে এই মাটিতে জল না জমে যায়। জল দিলেই যেন নিচের হোল দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায়, জলটা সরাসরি যেন হোল দিয়ে বেরিয়ে যায়, কেননা বালি মাটিতে দিলে মাটি টাইট হয় না। এরপর মাটিতে যে যে সার দেবেন তার ফল ধীরে ধীরে তো দেখতে পাবেনই। পর 2 নম্বর কারণ, যে ভুল আমরা জবা গাছে করে থাকি, যার ফলে কুড়ি আসতে চায় না, তা হলো অনেকেই জানেন না জবা গাছ আম্লিক মাটি পছন্দ করে। মাটি যদি ক্ষারীয় হয় তাহলেও জবা গাছে কুড়ি আসতে চায় না, এবং গাছের গ্রোথও ভালো হয় না। সেই জন্য জবা গাছের মাটি সবসময় অম্লীয় হতে হবে, সেই দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। ক্ষারীয় মাটির জন্য গাছের পাতাও হলুদ হয়ে যায়। তাহলে মাটিকে অম্লীয় বানাবার জন্য আপনাকে বাজার থেকে কোনো জিনিস কিনতে হবে না। খুব সহজ সলিউশন, যেটা আমাদের বাড়ির মধ্যেই রয়েছে। এই ভিডিওতে আমি যে জিনিসের কথা বলবো, তার মধ্যে যে কোনো একটি আপনি আপনার গাছের মাটিতে মাসে 1বার বা 2বার দিয়ে দিন। এর ফলে আপনার জবা গাছের মাটি কখনোই ক্ষারীয় হবে না, এবং সবসময় গাছ ভর্তি ফুল দিতে থাকবে। এর মধ্যে সবচেয়ে সহজ সলিউশন সেটা হলো চা পাতা। 1/2 চামচ ফ্রেশ চা পাতা 15 দিনে 1বার, কিংবা 1 চামচ চা পাতা মাসে 1বার আপনি আপনার জবা গাছের মাটিতে অবশ্যই দেবেন। আর যদি আপনি কফি পাউডার দিতে চান, তাহলে 1/2 চামচ কফি পাউডার একইভাবে 15 দিনে 1বার, 1 চামচ দিলে মাসে 1বার গাছের মাটিতে প্রয়োগ করুন। দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি দেবেন, হয় চা পাতা, তা না হলে কফি পাউডার। চা পাতা বা কফি পাউডারে প্রচুর পরিমাণে নিউট্রিশনও রয়েছে। এর থেকে গাছে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় সার পেয়ে থাকে। চা পাতা, কফিতে ট্যানিন অ্যাসিড থাকার ফলে এটা মাটিকে সবসময় অম্লীয় রাখবে। আরেকটা জিনিস গাছে দিতে পারেন, তা হলো ফিটকিরি ভেজানো জল। আপনি ফিটকিরি চা চামচের 4/1 ভাগ নিয়ে জলে ভিজিয়ে গাছের মাটিতে দিয়ে দেবেন, এতেও মাটি অম্লীয় হবে। এছাড়া আমাদের ঘরে যে কোনো লেবু খেয়ে তার খোসাগুলি ফেলে না দিয়ে সেটা 24 ঘন্টা ভিজিয়ে সেই জলটাও গাছে দিলে মাটি অম্লীয় থাকে, এটাও দেওয়া যেতে পারে। এছাড়া এই লেবুর খোসা থেকে আমাদের গাছ নাইট্রোজেন ও ফসফরাসও পেয়ে যায়। এটা আপনারা 15 দিনে 1বার গাছে প্রয়োগ করে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে পারেন। তো বন্ধুরা, আমি যে সমস্ত জিনিসগুলি গাছে প্রয়োগ করার জন্য বললাম, সেগুলি কিন্তু একসাথে কোনোদিন গাছে প্রয়োগ করবেন না, যে কোনো একটি ব্যবহার করবেন। আর যদি আপনি প্রত্যেকটা ব্যবহার করতে চান, তাহলে 15 দিনের ব্যবধান রেখে করবেন।
এরপর 3 নম্বর কারণ যার ফলে জবা গাছে ফুল আসে না, তা হলো জবা গাছে প্রচুর পরিমাণে পটাশিয়ামের অভাব। এটার জন্য আপনাদের কোনো পয়সা খরচ করতে হবে না। আপনাদের রান্নাঘরে অনেক রকম সবজির খোসা থাকে, সেগুলি আমরা সাধারণত ফেলে দিই। তার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। যদি আপনি সেগুলি জবা গাছে ব্যবহার করেন, তাহলে আপনার জবা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসা শুরু হয়ে যাবে। জবা গাছের জন্য সবচেয়ে ঘরোয়া ফার্টিলাইজার সেটা হলো কলার খোসার ফার্টিলাইজার। কারণ কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, আর এই পটাশিয়াম গাছের ফুল আনার জন্য সাহায্য করে। যদি আপনার মনে হয় যে কোনো গাছে ফুল আসছে না, তাহলে এই কলার খোসা পাকা বা কাঁচা যে কোনো কলার খোসা একদিনের জন্য ভিজিয়ে রেখে তারপর দিন ছেঁকে সেই জলটা আপনার গাছে দিয়ে দিন। এটা সপ্তাহে 1 দিন করে দেবেন। যদি আপনি 3-4 বার ক্রমাগত এই কলার খোসা ভেজানো জল গাছে প্রয়োগ করেন, তাহলে অবশ্যই আপনার গাছে কুঁড়ি এসে যাবে। কলার খোসার পরিবর্তে আপনি পেঁয়াজের খোসাও একইভাবে ব্যবহার করতে পারেন। পেঁয়াজের খোসাতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। একইভাবে পেঁয়াজের খোসা জলে 1 দিনের জন্য ভিজিয়ে লিকুইড ফার্টিলাইজারটি গাছে ব্যবহার করতে পারেন। পেঁয়াজের খোসা বা কলার খোসা দুটোই যদি আপনার হাতের কাছে না থাকে, তাহলে আপনি আলুর খোসাও ব্যবহার করতে পারেন। এতেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। আপনি বাজার চলতি পটাশ কিনেও গাছে দিতে পারেন, তবে এগুলি সম্পূর্ণ ঘরোয়া জৈব সার, যেটা বিনা পয়সায় হয়ে যাচ্ছে ও সাথে সাথে গাছের কোনো ক্ষতিও হবে না। অথচ রাসায়নিক পটাশ বারবার ব্যবহার করলে গাছের মাটির খুব ক্ষতি হয়, অর্থাৎ মাটি ক্ষারীয় হয়ে যায়। সেটা গাছের পক্ষে ক্ষতিকারক। আর জৈব সার বারবার ব্যবহার করলে গাছের উপর কোনো খারাপ প্রভাব পড়বে না। এবার আমি এমন একটি সলিউশনের কথা বলবো যার ফলে গাছ খুব ভালো নাইট্রোজেন পাবে ও পটাশিয়ামও পাবে, আর মাটি সবসময় অ্যাসিডিক থাকবে। যদি আপনি আপনার গাছে 15 দিনে একবার ব্যবহার করেন, তাহলে আপনার জবা গাছে কোনো সমস্যাই থাকবে না। এর জন্য আপনাকে নিতে হবে 1/2 চামচ ফ্রেশ চা পাতা, যেটা সবার বাড়িতেই আছে। এর সাথে মেশাতে হবে এমন একটা সার যেটা আপনার গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি নিয়ে আসবে। সেটা হলো কলার খোসা বা কলার খোসার লিকুইড সার। আমি আগেই বলেছি, তবে এটা পাকা বা কাঁচা কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে বা ছোট ছোট টুকরো করে গাছে ব্যবহার করেন, তবে খুব ভালো রেজাল্ট পাবেন। 1/2 চামচ চা পাতার সঙ্গে 3 চামচ কলার খোসার গুঁড়ো 15 দিনে একবার দিতে হবে। আমি যেভাবে কলার খোসা ব্যবহার করছি সেইভাবেও আপনি কলার খোসা ব্যবহার করতে পারেন। এই দুটো জিনিস যদি একসঙ্গে গাছের মাটিতে প্রয়োগ করেন, তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফসফরাস পেয়ে যাবে। এর ফলে আপনার গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি তৈরি হবে। এছাড়া আর একটা জিনিসও গাছে দিতে পারেন, তা হলো কাঠের ছাই। আপনি যদি আপনার গাছে 1 চামচ কাঠের ছাই 15 দিনে একবার ব্যবহার করেন, তাহলে আপনার গাছে অগণিত কুঁড়ি চলে আসবে। এছাড়া গাছের মাটিতে কাঠের ছাই দিলে মাটিতে কোনো পোকা বা ফাঙ্গাস হবে না। তো বন্ধুরা, আমি যে 3টি ভুলের কারণগুলি বললাম খেয়াল রাখবেন, এবং যে ন্যাচারাল সারগুলির কথা বললাম সেগুলি যদি নিয়মিত ফলো করেন, তাহলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আর নতুন বন্ধুরা যারা আজ প্রথম, তারা আমার নবপল্লব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।